আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অফ মাই নিউ ব্লগ। আশা করি সকলে অনেক ভালো আছেন আর আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা করার রিজনটা হচ্ছে আজকে আমাদের জুনাইদের সুদনতে খান না কি ও সরি বিয়ে গায়ে হলুদ হে রুমিয়া তুমি কি ফাইলে শুরু করতে তাহলে কি আজকে আমাকে লোহাকুড়া মাজার নিয়ে যাবে। ও আজকে জুনাইতে লোহাকুড়া মাজারে নিয়ে যাইবে, লোহাকুড় না লোহাকুড়া। তো আজকে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আজকে ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমাদের বেঁচে যারা যারা আছে সবাই আবার আজকে একসাথে হবো, পগলামি করবো হ্যান ত্যান। আর আজকে যেই শীত পড়ছে এই শীতের মধ্যে আমাদের এরিয়াটার যেই ভিউ আপনার একটা দেখায়, দেখেন কত সুন্দর ভিউ। এখানে ধান লাগাইছে, ধানের চারা দেখেন কত সুন্দর হয়ে আছে। তো আপনাদের সাথে একদম সবাই একসাথে হয়ে দেখা হবে। গাইস ওইখান থেকে চলে আসলাম রতনপুর বাজারে, আমাদের দোকান আছে এখানে। এখন দেখেন রবির দোকান করা বাদ দিয়ে ফ্রি ফায়ার খেলছে। আসলে পোলামান ফ্রি ফায়ার প্রতি এত আসক্ত। রবি দোকানদারের বাদ দিয়ে ফ্রি ফায়ার খেলছো কেন? আরে দেখেন রবিদের আপেলের অবস্থা, খাওয়া আপেল আবার বিক্রি করে। আর ওই যে আমাদের জন্য এখান থেকে এখন আমি একটা আপেল নিয়ে যাবো, আপনাদের সাথে পরে দেখা হবে। আর গাইস গোসল শেষ করে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি আমি সিয়ামগো বাসায়, কারণ সবাই আমার জন্য অপেক্ষা করতেছে। আর আজকে এত পরিমাণ শীত পড়ছে যা বলার বাইরে। শীতের জন্য আমি কথা বলতে পারতেছি না, এত পরিমাণে শীত পড়ছে। তো সবাই সাথে থাকেন, আমাদের সাথে একদম সিয়ামগো বাসায় গিয়ে দেখা হবে। আমরা বেরিয়ে পড়লাম সবাই একসাথে। এই অটোতে যাবো। সবাই আসো না, সবাই আসো। আপনাদের সাথে একদম রিক্সায় গিয়ে দেখা হবে, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আমরা এখন আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। আজকে এত পরিমাণে শীত পড়ছে যেটা আপনাদের আগে বলেছি। আর দেখেন রাস্তায় কত কুয়াশা। আর আজকে কিন্তু একটু গাড়ি ঘোড়া চাপ বেশি। আর গাইস ফাইনালি আমরা চলে আসলাম মাজারে। এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরটাতে আমাদের জুনায়েদ গোসল করবে, পানি খাইবো। জুনায়েদ গোসল করবো। অনুভূতিটা কিরকম? অনুভূতিটা কিরকম? ঠান্ডা নিকে অনেক ভালো লাগতেছে, ঠান্ডার জন্য আজকে আপনাদের সাথে একদম জুনায়েদ গোসল করবো, তখন দেখা হবে। এতক্ষণ পর জন্য আমাদের সাথে আসলো ওই জন্য এনাইছে কি এনাই শরমে বাঁচে না তুই না এই পানিতে নামবি, তোর অনুভূতিটা কিরকম? জুনাইদ শর্মায় তোর অনুভূতিটা কিরকম? গাইস একটা দুঃখজনক বিষয় হলো আমরা কেস পড়েছি, স্নেকার পড়েছি, এর জন্য আমরা ঢুকতে পারলাম না। কিন্তু আমাদের যারা স্নেকার পড়ে আছে যেমন সিয়াম, তানজিম, আতিক, ওরা কিন্তু ভিতরে দেখে আসলো। ওই যে ওরা এখানে জুতা, আসলে এটা হলো পরিচ্ছন্ন একটা জায়গা, এখানে জুতা খুলে প্রবেশ করা লাগে। ওরা এই যে মাত্র বেরিয়ে আসলো। আর এদিকে যে লাল কাপড়টা দেখছেন সব কিন্তু লোহা, একটাও কিন্তু মাটি না। এই জন্য কিন্তু এখানে লোহা মাজার এটার নাম দেওয়া হয়েছে। দেখি ওদের কাছে একটু রিভিউটা দেন। মামু কেমন লাগলো ভিতরে? কেমন লোহা? আসলে কি লোহা? কি হুদাই বলি কেমন লাগলো? আসলে কেমন লোহা? আদেক আসলে কেমন লোহা? আসলে ওগুলা লোহা থেকে এখানে নাম দেওয়া হচ্ছে লোহা মাজার। তো আপনাদের সাথে হ্যাঁ আমারে কয় কি যে ওর কাছে আইসে কিছু লোহারে বলে কথা কয়, এই হলো আমাদের মাজার। আপনাদের সাথে পরে দেখা হবে। ধন্যবাদ। এখানে আসলাম ঐতিহ্য একটা মাছ আছে, সেটা নাম গজার মাছ। এখানে অনেক বড় বড় মাছ। তো এখানে আমরা সবাই মাছ দেখতে আসলাম। মাছ দেখছ? শ্যামা মাছ দেখছ? এই যে দেখেন ক্যামেরাটা বেশি ভালো না ভাই, মানে ক্যামেরায় দেখ বোঝা যাচ্ছে না, পানিতে আছে এই জন্য। এই দেখেন কত বড় বড় মাছ, এক একটা 2 ফুট 3 ফুট করে মাছ।
তো এই মাছটি কেমন হলো অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন। এখানে আরো বড় বড় মাছ আছে, কিন্তু শীত থেকে উপরে উঠতেছে না, সবাই তলে আছে, নিচে আছে। তো আপনাদের সাথে আবার পরে দেখা হবে। জুনু, ওই জুনু, কেমন সেই এই পচা বানতেছে গোসল করবি? অনুভূতিটা কিরকম? করা করা জন্য এই পচা বানতে গোসল করবো, বাবা যায় ওই জন্য কালনা পর ওই সব করে কালনা পরা আচ্ছা ক দেখুন মধ্যে কারিগর আব্দুল নাম এরা এলাকার কারিগর এলাকার সবাই এলাকার ফকির সবাই দোয়া করি আঙ্গুনি দোয়া করি আচ্ছা 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 ইংরেজি কদি তোর অন্য ভিতরটা কিরকম? মারাত্মক। যা বাইশে থাকলে আবার দেখা হইব, দোয়া করে দিলাম। অবস্থা খারাপ। আতিকো আর গায়েস ওইখানে জোনাতে গোসল করাইতেছে। গায়েস আমি নাই নে ওই যে আমাকে হুজুর মুন্সি, এই যে মুন্সি দিস ইজ বন্ড। আর আমরা না মুড়ি খাইবেন নিগে তার নিবে দা হয় যায় না নিবা চুক্তি দিছিলাম তার নিবে দা হয় যায় না চুক্তি বিল তাই ধরে এটা দেখছি আমরা শ্যাম্পু এটা দেখছি কোন আগে আসলে ওর গোসল দেই গা না আমাকে শীত লেগে গেছে গা এদিকে কড়া করে জাল দেখাই মুড়ি কেমন দেখা যায়? এ হলো আমাকে মুন্সি বন্ড। এত কথা না কে খাই নালে আবার বাগে পাবো না। কলের পর থেকে আমাদের জোনায়েত পুরো জামাই ছাই যাইছে, এখন তো আমাকে খাইছে, রান্না বান্না শেষ, এখন যে খাবো না। চলো চলো আপনাদের সাথে দেখা হবে। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাড়িতে যাওয়ার জন্য রওনা হলাম, গাড়িতে উড়ে গেছি। তো শ্যাম ভাই কেমন লাগলো আজকে দিনটা? আতিক ভাই কেমন লাগলো? তানজিম মামু কেমন লাগলো দিনটা? সবাই কেমন লাগলো? শেষ না? আজকে দিনটা অনেক সুন্দর একটা দিন হয়েছে। তো এখন আপনাদের বাড়ি যাওয়ার সময় দেখা হবে। আর গায়েস আমাদের এই ছবিপুরের এই রোডে এত সুন্দর একটা মসজিদ আছে যা বলার বাইরে। এই মসজিদটা দেখতে আমার অনেক ভালো লাগে। আমি যখন দেখি শুধু এই মসজিদের দিকে থাকি আসলে এই মসজিদটা হাইওয়ের পাশে এত সুন্দর যা বলার বাইরে। তো আপনারা একটু দেখেন মসজিদটা কেমন, একটু সবাই কমেন্টে জানিয়ে দেবেন। আসলে মসজিদটা কিন্তু অনেক সুন্দর। এখানে আছে একটা, সামনে আছে একটা, আমাদের শহীদপুরের মধ্যে এই দুটা মসজিদই সুন্দর। সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে যে এই মসজিদটা। আসলে আল্লাহর ঘর বলে কথা, এত সুন্দর মসজিদ আমাদের শহীদপুরে আছে। দেখেন কত সুন্দর একটা মসজিদ। আর ওই যে ওইখানে আছে একটা মসজিদ। এই মসজিদ দুইটা কেমন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর এই যে একটা মসজিদ, এই দুটো মসজিদ একটু সুন্দর বেশি। আর কালিয়াগড়ের আছে একটা, মনে করে যে আমাদের কালিয়াগড়ের তিনটা মসজিদ অনেক সুন্দর আমার জানার মধ্যে। তার কোথায় কোথায় মসজিদ সুন্দর সহজ আমাদের কমেন্টে জানিয়ে দেবেন।